अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। इन बोले सुन ले कहते हो दिल की तरह तुम मेरे सीने में रहते हो। ये दुआ है हो न जुदा हम किसी भी मोड़ पर, कर वादा जाओगे न यार मुझको छोड़कर। तुझसे ही सांस आती है जीने के लिए, तू काफी है जीने के लिए तू काफी है। এই মহুয়া আর কৃষ্ণার কিছু একটা ব্যবস্থা করতে হবে। নাচ গান অনেক হয়ে গেছে, এবার পার্টিতে একটু নুন আর লঙ্কা চাই, তারপরে তো আসল মজা। আজ এত নেচেছি ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ বাবু, প্রচুর নেচেছিস, কিন্তু নিজের নয়, কৃষ্ণের উৎসবে। আচ্ছা, কখনো তোর জন্মদিনে এত বড় উৎসব হয়েছে নাকি? সবকিছু জিনিস তো কৃষ্ণেরই পছন্দের। না, আমার জন্য কেক এসেছে। মা বলেছে এই ফাংশন কৃষ্ণা আর গৌরী দুজনেরই। তুই তো খুব ছোট, এই মহুয়া তোকে মিষ্টি মিষ্টি কথা বলে ভুল বুঝিয়ে দিয়েছে। এবার তুই মন দিয়ে দেখ, এই যে বাড়িতে যত সব আত্মীয় এসছে সবাই কৃষ্ণের জন্য গিফট এনেছে। তোর জন্য কাঁচকলা। দেখ দেখ, ওদিকে দেখ। কৃষ্ণা সোনা, দেখো এটা কখনো খুলবে না। শিব ঠাকুর ওনার আশীর্বাদ তোমার ওপর সব সময় বজায় রাখবেন। ওদিকে দেখ, তুই যেই ওখান থেকে এখানে এসেছিস, মহুয়া সুন্দর সোনার চেন কৃষ্ণাকে পরাচ্ছে। ভালো লেগেছে? কি হয়েছে? কেকগুলো ফেললে কেন? গৌরী সোনা, কি হলো তোমার? তোমরা দুজন মিথ্যাবাদী। এই পার্টি আমাদের দুজনের জন্য নয়, মিথ্যা বলেছো তোমরা। এটা শুধু কৃষ্ণের জন্য ছিল, তাই সবাই ওকে গিফট দিয়েছো, আমাকে নয়। এটা তো হওয়ারই ছিল। গৌরী, তুই এরকম কেন বলছিস? তুই রাগ করিস না, তুই তো আমার বোন। এটা তুই পর। চাই না আমার এসব কিছু।
গৌরী, কি হয়েছেটা কি তোমার? এগুলো কি বলছো তুমি? আর আমি তোমার জন্য চেন নিয়ে এসেছি। আর তুমি এগুলো কেন করছো? তুমি তো আগে কখনো এরকম বিহেভ করোনি। আর যদি আমরা কৃষ্ণার জন্য চেন আনি তাহলে তো তোমার জন্য নিয়ে আসবো না, শোনা? সরি বাবা। ইটস ওকে। এবার যখন কৃষ্ণা নিজের চেনটা তোমাকে পরিয়েছে, তখন তুমি নিজের চেনটা কৃষ্ণাকে পরিয়ে দাও। এইভাবে ওর মনে বিষ ঢেলে খুব একটা কাজ হবে না, আরো বড় করে কিছু একটা ভাবতে হবে। ওকে লিগালি অ্যাডপ্ট করতে চায় তো ওরা। গৌরীর সঙ্গে সঙ্গে কৃষ্ণা ওই বাড়িতে ঢুকলে এদের দুটোকেই সামলাতে হবে। এত কিছু সামলাতে পারবো না আমি। কৃষ্ণার সত্যিটা আরিয়ান আর মহুয়া এখনো জানে না। এবার সেটাকেই কাজে লাগাবো আমি। আমি তো দেখছি আমার গৌরী খুশি নয়। কি হয়েছে সোনা? এবার তো কৃষ্ণাও ফিরে এসেছে, তাই না? মায়ের সাথে কথা বলবে না তুমি? গৌরী, গৌরী সোনা, কি হয়েছে? কাঁদছো কেন তুমি? কি হয়েছে? হ্যাঁ বল। তুমি আমায় ভালোবাসো না মা? তুমি কৃষ্ণাকেই বেশি ভালোবাসো, আমাকে কেউ ভালোবাসে না। না গৌরী, এরকম কে বললো তোমাকে? এরকম নয় মা, এটা সত্যি নয়। বাড়িতে সবাই তোমাকে ভালোবাসে। হ্যাঁ, তুমি সবসময় কৃষ্ণাকে বেশি ভালোবাসো, ওর খেয়ালই রাখো। ও আমার থেকে তোমাকে কেড়ে নেবে। বাবা ওরই খেয়াল বেশি রাখে। না গৌরী, এরকম নয়, মিথ্যে এটা। আমার কাছে তো তুমি আর কৃষ্ণা, তোমরা দুজনেই খুব জরুরি। আর যদি তাও তোমার এরকম মনে হয়, তাহলে তোমার মা কান ধরে তোমার কাছে ক্ষমা চাইছে। সরি, তোমার মাকে ক্ষমা করবে না তুমি? আমার কাছে আমার গৌরী সব থেকে বেশি জরুরি। সত্যি? শিব ঠাকুরের দিব্যি। এবার তুমি স্মাইল করো দেখি, কারণ আমার গৌরীকে এরকম মুখ গোমড়া করে থাকলে একদম ভালো লাগে না। হাসো, 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 হাসো। I love you মা। আমার কাছে আমার দুই মেয়ে জরুরি। মাও গৌরীকে খুব ভালোবাসে। এটা তো গৌরীর জন্য, ওকে খাওয়ালেও খুশি হয়ে যাবে। গৌরী, আমি জানি তুই সব জেনে বুঝে করেছিস।
মহুয়া, ফার্স্ট এড নিয়ে এসো তাড়াতাড়ি। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি তো না বাবা, আছে তো। মহুয়া, ফার্স্ট এড। এই না, আরে কি হলো আমার থেকে? কৃষ্ণ ইচ্ছা করে জেনে বুঝে এইসব আমার সাথে করেছে। না না সোনা, এরকম একদম নয়। তোর মনে হয় গৌরী যে আমি এটা করতে পারি? হ্যাঁ মনে হয়, কারণ তুই হিংসে করিস। মিথ্যে বলবি না, সত্যি বল, তুই করেছিস তো? আরে পোড়ামুখী আমার নাতনিকে পুড়িয়ে দিলি, তোর মনে এত হিংসে? আরে আমি এটা কেন করব? গৌরী তো আমার বোন। চুপ! খবরদার তুই ওকে যদি বোন বলিস। গৌরী তোর বোন নয়। বড় মা, বড় মা, খুব ভুল করছেন আপনি। আরে কৃষ্ণ এরকম কেন করবে? আর কৃষ্ণ কেন গৌরীকে আঘাত দিতে যাবে? আরে এই হিংসে করার কথাটা হঠাৎ করে কেন আসলো? গৌরী, তুই বিশ্বাস করিস যে আমি এটা ইচ্ছে করে করব? তুই তো আমার রাখিটা পরিয়েছিলি। তুই করেছিস, কারণ মা আমার সাথে আছে বলে। আর তুই মাকে আমার থেকে কেড়ে নিতে চাস। এটা মিথ্যে গৌরী। গৌরী এরকম কেন বলছো সোনা? বলতে নেই এরকম। হ্যাঁ গৌরী, কৃষ্ণা কেন করবে তোমার সঙ্গে এরকম? গৌরী, কৃষ্ণা, সোনা, আমি তোমাদের দুজনেরই মা। বলে কোনো লাভ নেই মহুয়া, প্রমাণ কর এই কথাটা। তুই তোর সময়, তোর ভালোবাসা এই কৃষ্ণাকে দিয়েছিস, তাহলে কেন গৌরী বলবে না? ব্যাস ঠাকুমা, এই সব কিছু আপনাদের জন্যই হচ্ছে। যদি একটা বাচ্চার সামনে এরকম কথা হয় তাহলে তো তার মনে প্রভাব পড়বে, তাই না? গৌরী এরকম ছিল না, কিন্তু এখন হয়ে গেছে এইরকম কথা শুনে শুনে। আর মহুয়া কোনো রকম ভেদাভেদ করে না। গৌরী, 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 গৌরী সোনা, গৌরী, এই ওখানেই দাঁড়া, আমার নাতনির পিছনে যাবি না। এবার হবে আসল মজা। কেউ আমায় ভালোবাসে না, সবাই খুব বাজে। কেউ ভালোবাসে না, কেউ খেয়াল রাখে না। সব দোষ শুধু আমারই হয়, আর কৃষ্ণ কিছুই করে না। কেউ আমায় বোঝে না, কেউ ভালোবাসে না। ছাড়, ছাড় আমায় কৃষ্ণ, ছাড়। ছাড়বো না আমি তোকে, তুই আমার বোন। ছাড়বো না আমি তোকে, আমার কথাটা শোন। ছাড় না। বল গৌরী, তুই এরকম কেন করছিস? মা আমার যতটা ততটা তোরও। তুই কেন এরকম করছিস? ছাড় আমায় কৃষ্ণ, ছাড়। ছাড়বো না। তোর মনে হয় আমি এটা করেছি? তাহলে নে, কামড়ে আমায়, দে আমাকে আমার শাস্তি। গৌরী, আমি সত্যিই তোর জন্য নুডলস বানিয়ে আনছিলাম। ভেবেছিলাম সেটা দেখে তোর মুড ভালো হয়ে যাবে। আমার সব লাড্ডু তোর, আর আমার পেন্সিলও তোর, আর আমার সব খেলনাও তোর। কিন্তু আমার উপর রাগ করিস না। মহুয়া, ওরা নিজেরাই এই সমস্যা মেটাবে। আজকে একে অপরের সঙ্গে কথা বললে ওদের সম্পর্কটা মজবুত হবে। আমি কি গৌরীকে কম ভালোবাসি? এবার কি তুমিও এরকম কথা বলবে? এরকমটা একদমই নয়। তুমি খুব ভালো মা। আরে আমি যখন সবাইকে ভুল বুঝছিলাম তখন তুমি সবাইকে সামলেছো।
বোনের ভালোবাসায় গৌরী তো সব ভুলেই গেল। মহুয়া আর আরিয়ান যখন সব সত্যিটা জানতে পারবে না, তখন সমস্ত সম্পত্তি এই দুটো বোনের নামে করে দেবে। পদ্মা, এসো, এদিকে এসো। আমার সঙ্গে থেকে থেকে তোমার বুদ্ধিও কিছুটা খুলেছে। যেটা ভাবছো সেটা ঠিকই ভাবছো, তবে সেটা হবে না, কারণ কৃষ্ণার সত্যিটা কেউ কোনোদিনও জানতে পারবে না। আর আরিয়ান আর মহুয়া কোনোদিনও ওকে দত্তক নিতে পারবে না। আমি কিছুই করব না, যা করার সেটা গৌরী করবে। আরিয়ান আর মহুয়ার মধ্যে দূরত্ব বাড়াতে হবে তো, তাহলে এই দুই বোনের মধ্যে হিংসার বীজ বুনে দিতে হবে। আর যদি সেটা করে দেওয়া যায়, তাহলে তো এই হাসি খুশি পরিবার তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আমার প্ল্যানটা শোনো। আস্তে আস্তে। গুড মর্নিং মা। গুড মর্নিং। সোনা, তোমার হাত এখন ঠিক আছে তো? কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, বাবা কোথায়? গুড মর্নিং প্রিন্সেস। বাবা, এই সব কিছু কি? এবার থেকে আমাদের দুই মেয়ে একই সঙ্গে থাকবে আর ভীষণ মজাও করবে। তাই আমি কি করেছি, আমি অনেক কিছু কিনে এনেছি যাতে আমি এই রুমটাকে গৌরী আর কৃষ্ণার স্টাইলে সাজিয়ে দিতে পারি। ডেকোরেশন করা যাক? হ্যাঁ, চলো চলো শুরু করা যাক। চলো, এসো এসো এসো। কৃষ্ণকে দিয়ে দিল। আরে এই ফাঁকিবাজ, তাড়াতাড়ি হাত চালা। আরে এই তো এসে গেছি মা, এসে গেছি। এই যে, এই নিন আপনার গরম গরম চা। এবার খেয়ে দেখুন। খুব খারাপ বানিয়েছিস। হ্যাঁ সত্যি, একদম আমাদের গৌরীর জীবনের মতো মা। প্রথমে ওর মা গেল, তারপর ওর বাবা, এরপর তো ওর কাছ থেকে ওর অর্ধেক ঘরও চলে গেল। কাল তো বাড়িটাও নিয়ে নেবে। আমাদের গৌরী তো পথে বসে পড়বে। সকাল সকাল কি ফালতু বকছিস? আপনার না আমার সমস্ত কথাই খারাপ মনে হয়। যদি বিশ্বাস না হয় না তো নিজেই গিয়ে ঘরে দেখে আসুন না। ওর ঘরটাকে দুই ভাগে ভাগ করে দেয়া হচ্ছে। আজকে ঘর ভাগ হচ্ছে, কাল সম্পত্তি ভাগ হবে। আমার তো মনে হচ্ছে এক এক করে গৌরীর সমস্ত অধিকার কেড়ে নিয়ে ওই কৃষ্ণাকে দিয়ে দেয়া হবে। এটা তো আমি হতেই দেব না। এবার থেকে অফিশিয়ালি এটা তোমাদের দুজনের ঘর। হ্যাঁ, আর দুজনে মিলে অনেক আনন্দ আর হই হুল্লোড় করবে, তাই তো? পাগল হয়ে গেছিস নাকি তোরা দুজন? হ্যাঁ, আমাদের গৌরীর অধিকার ছিনিয়ে নিয়ে এই অন্য মেয়েটাকে দিতে চাস তুই? ঠাকুমা প্লিজ শান্ত হন আপনি। আরে ওরা দুজনেই এই বাড়ির মেয়ে, কি যায় আসে? আরে কি হয়েছে তোর বলতো? হ্যাঁ, মাথাটা গেছে নাকি বউয়ের ভালোবাসায়? ভুলে গেলি অতীতের 5 বছর? বড়মা কৃষ্ণা আমার মেয়ে, আর এই সামান্য কথাটা আপনি কেন বুঝতে পারছেন না? এর কারণ আছে আমার কাছে। কার মেয়ে তুই জানিস? তুই বললেও ও তোর হবে না মহুয়া। ব্যাস বড়মা, ব্যাস অনেক হয়েছে।
অনেক শুনে নিয়েছি আমি। কৃষ্ণা আমার মেয়ে, আর আমি এই কথাটা বারবার আর বলবো না। কৃষ্ণা আমার মেয়ে, আমি ওকে জন্ম দিইনি, কিন্তু বড় করেছি। আর যে পালন করে সে তার জন্মদাত্রীর চেয়ে বড় হয়। দুধ খাইয়েছি ওকে আমি আমার। গৌরীর অধিকার ছিনিয়ে নিয়ে ছোটবেলায় যে দুধ গৌরীর খাওয়ার কথা ছিল সেটা ওকে দিয়েছিস তুই। ওকে, আরে ওকে আর কত কষ্ট দিবি তুই? যদি ভালোই না বাসবি তাহলে কেন ফিরে এলি তুই? আর যদি ওকে এখানে রাখতেই চাস তাহলে বাড়ির কাজ করা, থালা বাসন মাজা, যেরকম অন্য কাজের লোকেরা করে। তবে বলে দিলাম, আমার নাতনির জায়গা ওকে দেওয়ার চেষ্টা করবি না। এরকম হবে না বড় মা। কৃষ্ণা এরকম কিচ্ছু করবে না, কারণ আমি আর পুলিশ এবার কৃষ্ণাকে অ্যাডপ্ট করতে চলেছি। একটা কথা আমিও বলে রাখছি তোদের দুজনকে, এইসব আমি কখনো হতেই দেব না। এই বাড়ির মেয়ে গৌরী, আর ওরই অধিকার থাকবে। ক্ষমা করবেন বড় মা, কৃষ্ণা ওর অধিকার ঠিক পাবে, আর ওকে আমি আমার কাছ থেকে দূরে যেতে দেব না।